নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগতম। তো বন্ধুরা, আজ আমি আলোচনা করব পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বেরো একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে। একদম সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি। এখানে একসঙ্গে বেশ কয়েক ধরনের পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দাদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে কারা আবেদন করতে পারবে, আবেদন প্রক্রিয়া কী রয়েছে, মাসিক বেতন কত দেওয়া হবে ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তার আগে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট করব, যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত কিছু ইনফরমেশন সবার আগে পেয়ে যেতে পারো। চলো দেরি না করে অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা শুরু করি। তো দেখো বন্ধুরা, অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করে নিয়েছি। তো এখানে সবার প্রথমে তোমাদের বলি, যদি তোমরা অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে তোমাদের এখানে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 1 আগস্ট 2024 থেকে। এখানে লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন এবং অনলাইন ফি পেমেন্টের শেষ তারিখ দেওয়া রয়েছে 16 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন এবং অনলাইন ফি পেমেন্ট করতে হবে। এবং এখানে লাস্ট ডেট অফ অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশন দেওয়া রয়েছে 19 আগস্ট 2024। এই সময়ের মধ্যে তোমাদের অ্যাপ্লিকেশন করে নিতে হবে। এই যে ওয়েবসাইট দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এখানে অ্যাপ্লিকেশন করতে যে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি দিতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। তো এখানে আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 100 টাকা, এবং রিজার্ভ ক্যাটাগরি যেমন SC ST OBC ক্যান্ডিডেটদের এখানে অ্যাপ্লিকেশন ফি দেওয়া রয়েছে 50 টাকা। এই ফিটি কিন্তু তোমাদের ফেরত দেওয়া হবে না। এই ফিটি তোমাদের অনলাইনে UPI-এর মাধ্যমে পেমেন্ট করতে হবে 16 আগস্ট 2024-এর মধ্যে। তো এইখানে বলা হয়েছে যে ক্যান্ডিডেটকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে, তাহলে এখানে আবেদন জানাতে পারবে। এখানে শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করা হবে। এখানে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল বা ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম ক্যান্সেল করে দেওয়া হবে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন করার সময় তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে, তা না হলে এখানে ক্যান্সেল করে দেওয়া হবে। চলো এবার দেখে নিই নিয়োগটি কোথা থেকে করা হয়েছে। তো বন্ধুরা, নিয়োগটি করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, আসানসোল, পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে। এই যে দেখতে পাচ্ছ, এটা হলো মেমো নাম্বারের নোটিফিকেশনটি 30 জুলাই 2024 তারিখে প্রকাশিত হয়েছে। এখানে হাউস ডাক্তার এবং মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে তোমাদের পুরোপুরি কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। তো এখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে আয়ুর্বেদা প্রমোশন অফ হেলথ লাইফস্টাইল থ্রু আউট সিস্টেম ইন স্কুল। এর মধ্যে পোস্ট রয়েছে হাউস ডাক্তার এবং মাল্টিপারপাস ওয়ার্কার। এখানে হাউস ডাক্তারে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে আয়ুর্বেদাতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই আয়ুর্বেদা স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 15,000 টাকা করে দেওয়া হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউশন থেকে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারে, যেটাতে ইনক্লুডিং থাকবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1 জানুয়ারি 2024 অনুযায়ী। তো এখানে নেম অফ দ্য প্রোগ্রাম দেওয়া রয়েছে হাউস মোবাইল মেডিকেল ইউনিট। এর মধ্যে পোস্ট রয়েছে হাউস ডাক্তার এবং মাল্টিপারপাস ওয়ার্কার। এখানে হাউস ডাক্তারের রিমিনেশন দেওয়া রয়েছে। এখানে তোমাদের প্রতি মাসে 40,000 টাকা করে দেওয়া হবে। এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি। এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে হোমিওপ্যাথিতে গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে এবং সঙ্গে অবশ্যই হোমিওপ্যাথি স্টেট কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল রেজিস্টার থাকতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিটে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 50 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1974 থেকে 1/1/2003 মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এখানে মাল্টিপারপাস ওয়ার্কার পোস্টে প্রতি মাসে তোমাদের রিমিনেশন দেওয়া হবে 15,000 টাকা করে।
এখানে নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে একটি, এখানে শুধুমাত্র ইউআরদের জন্য ভ্যাকেন্সি রয়েছে। এই পোস্টে এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে প্রার্থীকে রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট থাকতে হবে এবং সঙ্গে গভর্নমেন্ট রেজিস্টার ইনস্টিটিউশন থেকে 1 বছরের ডিপ্লোমা কোর্স থাকতে হবে কম্পিউটারের, যেটাতে ইনক্লুডিং থাকবে MS অফিস, MS ওয়ার্ড, MS পাওয়ার পয়েন্ট, MS এক্সেল। তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। এই পোস্টে এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। তো এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 21 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2024 অনুযায়ী। এখানে বলা হয়েছে ক্যান্ডিডেটের জন্ম 1/1/1984 থেকে 1/1/2003 এর মধ্যে জন্ম হতে হবে, তাহলে পোস্টে আবেদন জানাতে পারবে। তো এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাপোর্ট করো। আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।